সরকারের প্রধান কাজই ছিল জনগণের যে ম্যান্ডেট জুলাই সনদ বাস্তবায়ন করা। আমরা এই সরকারি রাষ্ট্রের পক্ষে আইনজীবী হিসাবে ইন্টারিম গভর্নমেন্টের সময় আমরা নিয়োগ পাই। আমরা রাষ্ট্রের পক্ষে এই সুপ্রিম কোর্টকে সহযোগিতা করার সর্বোচ্চ চেষ্টা করেছি। গত ফেব্রুয়ারিতে দলীয় সরকার ক্ষমতায় আসার পরও আমরা চেষ্টা করেছি রাষ্ট্রের পক্ষে সর্বোচ্চ সহযোগিতা করার জন্য। জুডিশিয়ারিকে যেভাবে আমরা সাহায্য করতে পারি সর্বোচ্চ সাহায্য করার চেষ্টা করেছি। আমরা বারবার বলেছি যে এদেশের মানুষ যে রায় দিয়েছে জুলাই সনদ ম্যান্ডেট বাস্তবায়ন করার জন্য এবং জুডিশিয়ারি যে সেপারেশন পৃথক সচিবালয় গঠন করার জন্য যে মামলাটি হয়েছিল হাইকোর্ট রায় দিয়েছিল সেটা বাস্তবায়নের জন্য আমরা বলেছি যে জুডিশিয়ারিতে হাইকোর্ট জাজের যে নিয়োগের ব্যাপার যে অর্ডিন্যান্স সেটা বাতিল না করার জন্য, জনগণের পালসকে বুঝে এই দেশের নিয়ম কানুন জেনে আইন অনুযায়ী সুপ্রিম কোর্ট বিচার পরিচালনা করার জন্য আমরা যথেষ্ট চেষ্টা করেছি। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আমরা দেখতে পেলাম যে ইতিমধ্যেই সেপারেশন অফ জুডিশিয়ারির বিরুদ্ধে আমাদের রাষ্ট্রের পক্ষে অবস্থান নিয়েছে। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে শুনতে পেরেছিলাম যে সবার আগে বাংলাদেশ, কিন্তু সেটাকে বিশ্বাস করে আমরা এতদিন চেষ্টা করেছি রাষ্ট্রের পক্ষে সহযোগিতা করার জন্য। কিন্তু আমরা কি দেখতে পেলাম? আমরা দেখতে পেলাম আমাদের যে আন্দোলন ছিল, যে আমাদের যে স্লোগান ছিল, আমরা উই ওয়ান্ট জাস্টিস, আমরা যে পৃথকীকরণ অন্যান্য যে মানুষের যে সেন্স ছিল, চেতনা ছিল, মুক্তিযুদ্ধের চেতনা এবং জুলাই আন্দোলনের চেতনা, সেই চেতনা অনুযায়ী সরকার ব্যর্থ হয়েছে। তাই আমরা সবাই মিলে আমরা যে বিরোধী দলের পক্ষ থেকে যেসব আইনজীবী এই ল অফিসার হিসেবে রাষ্ট্রের পক্ষে সহযোগিতা করার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিলাম, আজকে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা আজকে এটার বিরুদ্ধে পদত্যাগ করব। তাই আজকে আমরা পদত্যাগ এখানে অ্যাটর্নি জেনারেল অফিসে 3:50 আমরা পদত্যাগ পত্র সাবমিট করেছি। আমরা অ্যাটর্নি জেনারেলের সাথে কথা বলবো এই ব্যাপারে। আমরা আমাদের পদত্যাগ পত্র গ্রহণ করার ব্যবস্থা করার জন্য অলরেডি প্রক্রিয়া চলছে। মোট কতজন পদত্যাগ করেছেন এবং কি মর্যাদার? আমাদের মোট 7 জন ডিএজি, ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং 10 জন অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল পদত্যাগ করেছেন। মোট 11 জন হবে, এখন একজন করেছেন। মোট 18 জন, 11 জন অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল এবং 7 জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদত্যাগ করেছি আজকে। আমরা বিরোধী দলের 7 জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং 11 জন অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল একযোগে পদত্যাগ করেছি। কারণ 3টি: জুলাই সনদ বাস্তবায়ন না করা, সুপ্রিম কোর্টের জুডিশিয়ারি সেপারেট সেক্রেটারিয়েট না করা এবং সুপ্রিম কোর্টের জাজেস অ্যাপয়েন্টমেন্ট যে অর্ডিন্যান্স সেটা বাতিল করা। এই 3টা কারণ দেখিয়ে আমরা এখানে পদত্যাগ পত্র সাবমিট করেছি। একটু নামগুলো যদি বলতেন তাদের। ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ ইউসুফ আলী, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ ডক্টর গোলাম রহমান ভুইয়া, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ শফিকুর রহমান, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ তারিকুল ইসলাম, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদউদ্দিন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আব্দুল করিম অ্যান্ড ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ ফরিদ উদ্দিন খান। এই 7 জন আমরা পদত্যাগ করেছি। সহকারী অ্যাটর্নি জেনারেল জনাব ইমরুল কাইস রানা, হুমায়ুন কবির তানিম, জনাব আব্দুল কাইয়ুম ভুইয়া, আবদুল্লাহিল মারুফ ফাহিম, জুবাইদুর রহমান, শামসিল আরিফিন, মাহবুব আক্তার রলি, নূরনবী উজ্জ্বল, আল রাজা আমির অ্যান্ড রাজাউল ইসলাম এবং জাকির হোসেন।